কাঁচামরিচ ছাড়া শুধু লাল মরিচ দিয়ে এভাবে মুরগির মাংস রান্না করলে শুধু হাত চেটে খেতেই ইচ্ছে করবে, এতটাই মজার আর এতটাই লোভনীয় এই রেসিপিটা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। মুরগির মাংস এভাবে রান্না করলে খেতে কিন্তু অসম্ভব মজার হয়। আমার কাছে ভালো লেগেছে, মেয়েরাও খুব বেশি পছন্দ করেছে। তো ভাবলাম যে আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো আমি তো খেলাম, আমার কাছে ভালোই লেগেছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। খাসি মুরগি যে আছে ওই মাংসটা আমি নিয়েছি হাফ কেজির একটু বেশি হবে। তো মাংসটা নিয়ে আমি ভালো করে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গোটা মশলা দিয়েছি, এলাচ দিয়েছি 4টা, লবঙ্গ দিয়েছি 4টা, আর তেজপাতা ছোট ছোট সাইজের 4টা দিয়েছি, আর দারুচিনি দিয়েছি আমি 3 টুকরো, শুকনো মরিচের 3টা দিয়ে আমি একটু কেটে দিয়েছি, আর হাফ কাপের মতো পেঁয়াজ দিয়েছি। দেওয়ার পর একটি নেড়ে ছেড়ে নেওয়ার পর রসুন বাটা দিয়েছি আমি 2 টেবিল চামচের মতো হবে। আদা বাটা আমি দিয়ে দিলাম হচ্ছে 1.5 টেবিল চামচের মতো। দিয়ে আমি মশলাগুলো একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে গেছে। এখানে আমি যে মুরগি মাংসটা রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি সব মশলা এর মধ্যে একে একে দিয়ে দিব। তো স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিব হচ্ছে হলুদের গুঁড়ো 1 চামচ, ধনিয়া গুঁড়ো 1.5 চামচের মতো হবে। আমার চামচ সাইজটা অনেকটাই বড়, যার কারণে আমি এইভাবে দিচ্ছি আর কি। হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরা গুঁড়োটাও আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখন ভালো করে মশলাটা মিশিয়ে নিব মাংসটার সাথে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় রান্না করব। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলাটা মিশানো হয়ে গেছে। 5 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। আবারও ঢাকনাটা উঠিয়ে আবারও একটু নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট পরে আবার চলে আসলাম। তো আমি মোটামুটি কষানো হয়ে যাওয়ার পরে 1 বাটির মতো আমি দিয়ে দিলাম হচ্ছে পানি। পানি কিন্তু এর বেশি আমি দেইনি, এখন অল্প আছে আমি মাংসটা রান্না করে নিব। তো দেখেন আমার কিন্তু ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, শুধু তেলটাই উঠে আসছে। আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব, কারণ খাওয়ার সময় একটু ঝোল না হলে কিন্তু অতটা ভালো লাগে না, মানে শুকিয়ে গেছে আর কি একদমই। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় আর ইয়ামি লাগছে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, আর একবার হলেও ট্রাই করে দেখবেন।